শ্যামলবাবু, কেমন যাবে নরেন্দ্র মোদীর 2025? দেখুন, গত 24-এ লোকসভা ইলেকশনের সময় আপনাদের চ্যানেলে আমি বলেছিলাম যে নরেন্দ্র মোদীর যা টাইম বা ভারতবর্ষের যা সময়, সেই অনুযায়ী কিন্তু উনি 280 সিট পাবেন। তো সেই অনুযায়ী 280-290 সিট টোটাল বিজেপি গেইন করেছিল। হ্যাঁ, এখন এই যে টাইম জোনটা, এক মিনিট একটু ফোনটা ডিস্টার্ব করছে। হ্যাঁ, আপনি ক্যামেরাটা একটু ঠিক করে নিন স্যার, একটু। হ্যাঁ, 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 একদম পারফেক্ট। হ্যাঁ, ঠিক আছে, বলুন। ঠিক আছে। হুম হুম। এবার আমাদের দেশের প্রধানমন্ত্রীর বিচার করতে গেলেও আমাদের দেশের যে বিচারটা আমরা করি এটা বলে মানডেন অ্যাস্ট্রোলজি। এই মানডেন অ্যাস্ট্রোলজি অনুযায়ী ভারতবর্ষের সময়টা কিন্তু একটু জটিল। কারণ রাশি মকর রাশি, তো মকর রাশির বর্তমানের তৃতীয় রাহু আছেন, এবং বিশেষ করে এই রাহুর সাথে আবার বৃহস্পতির সম্পর্ক হয়েছে। দ্বিতীয়ত শনি গ্রহটা আছে রাশির দ্বিতীয়। তো এই যে টাইম পিরিয়ডটা ভারতবর্ষের, এই পিরিয়ডটা কিন্তু উত্তরাঞ্চল পূর্বাঞ্চল এই যে জায়গাটা, বিশেষ করে বাংলাদেশ কেন্দ্রিক করে যে ঘটনাগুলো ঘটছে, এটা কিন্তু ভারতবর্ষকে যথেষ্ট বিব্রত করবে। এবং এই বিব্রত করার ফলে একটা সাম্প্রদায়িক একটা সংঘর্ষ নানা রকম ভাবে তৈরি হবে, এবং সেই বিরোধিতার সম্মুখীন হওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনেকটাই চাপ সৃষ্টি হবে। কিন্তু নরেন্দ্র মোদীর যে হরস্কোপ আমরা দেখেছি, ওনার বুধ এবং রবি, বিশেষ করে বৃহস্পতি, যেই গ্রহগুলো খুব স্ট্রং থাকার জন্য উনি বুদ্ধির দ্বারা এবং যেভাবে কলা কৌশলের দ্বারা উনি কিন্তু সেইটাকে অতিক্রম করতে পারবে। এই 2025-এর এপ্রিল মাসের পর, মানে এপ্রিলের পর মঙ্গল এবং রাহু এবং শনির সাথে একটা মঙ্গলের সম্পর্ক হবে। এই যে সম্পর্কটা হবে, এটা কিন্তু বিশেষ করে মানে প্রাকৃতিক বিপর্যয়, জলোচ্ছ্বাস এবং একটা সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যুদ্ধকালীন পরিস্থিতি তার জন্য তৈরি হতে পারে। 2025-এর জুন থেকে জুলাই এই টাইমটা কিন্তু ভারতবর্ষের পক্ষে ভালো নয়। আচ্ছা। এটা কিন্তু প্রধানমন্ত্রীকে, মানে আমি সতর্ক করে তুমি সতর্ক হবে না, উনি নিশ্চয়ই ওনার অনেক অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ উনি নেন। উনি এই টাইমটাকে যথেষ্ট সাবধান এবং সতর্কভাবে চলা উচিত। এবং ভারতবর্ষ কিন্তু একটা বিরাট একটা মানে ঝামেলার মধ্যে সম্মুখীন হতে হবে, এবং সেটাকে উনি আশা করি অতিক্রম করতে পারবেন। বিদেশ এবং বিদেশ নীতি যেটা ভারতবর্ষের, সেটা উনি ফলপ্রসূ করতে পারবেন। এবং বিশেষ করে রাশিয়া এবং আমেরিকা এবং ইসরায়েল, এদের সাথে কিন্তু সম্পর্কটা আরো দৃঢ় হবে, এবং সেই প্রচেষ্টা কিন্তু উনি অন্যান্য যে শত্রু দেশগুলো ভারতবর্ষকে এখন দাপিয়ে বেড়াবার চেষ্টা করছে, সেটাকে উনি প্রতিহত করতে পারবেন, এটা আমার আশা। কারণ ওনার হরস্কোপ কিন্তু সেটা স্ট্রং মানসিকতা ওনার রয়েছে, সেটা উনি পারবেন না। শ্যামলবাবু, এক্ষেত্রে দাঁড়িয়ে আপনি যখন বিদেশ নীতির কথা বললেন, আমরা জানি যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে পরিস্থিতি যথেষ্টই টালমাটাল হয়ে রয়েছে। বাংলাদেশের তরফে ভারতকে বারবার কটাক্ষ করা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করা হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশ ইস্যুতে নরেন্দ্র মোদী সাফল্য পাবেন কি পাবেন না? আমি দেখুন, ভারতবর্ষের একটা মানে আপনার উত্তরে হিমালয় থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত একটা স্পিরিচুয়াল ভাইব্রেশন ভারতবর্ষের আছে। কিন্তু এর আগেও অনেক দেখবেন ঝামেলা, সেটাকে অতিক্রম করে আসতে পেরেছে ভারতবর্ষ, এবং এবারও সেটা পারবে আমার দৃঢ় ধারণা, এবং তার জন্য কোনো অসুবিধা হবে না। কারণ রাজনৈতিক ভাবে যতই ঝামেলা আসুক যাই আসুক, সেটা ভারতবর্ষের মানে যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি প্রতিরোধ করতে পারবেন, এবং তার উপরে ঈশ্বরের একটা কৃপা থাকবেই। সুতরাং সেখানে আমরা দেখেছি এর আগেও আমাদের যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অনেক অনেক জল ঝাপটা ঝড় ঝাপটা উনি সহ্য করেছেন, করে কিন্তু ভারতবর্ষকে রক্ষা করেছেন। মোদিও কিন্তু সেটা করতে পারবে, এটা আমার আশা। শ্যামলবাবু, আমরা সবাই জানি যে নরেন্দ্র মোদী কতটা ফিটনেসকে পছন্দ করেন। তিনি রোজ নিয়ম করে যোগা করেন, খাওয়া দাওয়ার দিক থেকেও তিনি নিজেকে ভীষণভাবে কন্ট্রোলে রাখেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে তার শরীর কিরকম যাবে? দেখুন, শারীরিক অবস্থা যা ওনার হরস্কোপে দেখেছি, বড় ধরনের ভয় পাওয়ার মতন কিছু নেই। যে এখন বয়সের সাথে সাথে যে রোগগুলো হয় সেটা কম বেশি হতে পারে, কিন্তু কোনো মারক কোনো দশা বা মারক কোনো গ্রহের প্রভাবে ওনার যে শারীরিক ক্ষতি হবে এরকম সম্ভাবনা একদমই নেই। অত 2026 পর্যন্ত যা দেখা যাচ্ছে সেরকম কিছু হবে না।
শ্যামলবাবু, সেক্ষেত্রে তার যে রাজনৈতিক চাল, যে চালের ওপরে ভর করে তিনি ফের একবার মসনদে ফিরে এসেছেন, সেই চাল কি এই 2025-এও একদম সঠিকভাবেই তিনি চালতে পারবেন, অর্থাৎ তার দাবার চাল চেকমেট করতে পারবে? একদম পারবে, একদম পারবে। কারণ ওনার কারণ রবি হচ্ছে এই রেপুটেশনের কারণ, আর বুধ হচ্ছে বুদ্ধির কারণ। ওনার হরস্কোপে যে বুধাদিত্য যোগটা হয়ে আছে, এই যোগটা এতই প্রবল যে উনি যে কোনো মানে পরিস্থিতির সাথে মোকাবিলা করার মতো বুদ্ধি উনি ধরে রাখতে পারেন এবং পারবেও সেটা, তাতে ওনার কোনো অসুবিধা হবে না। সেক্ষেত্রে শ্যামলবাবু, আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী বারবার বিভিন্ন যে বাইরের যে দেশগুলো রয়েছে, অর্থাৎ যেগুলোকে আমরা বিদেশ বলছি, আমেরিকা বলুন বা এই ধরনের যে রাশিয়া বলুন, সেই সমস্ত রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তিনি একটা সুসম্পর্ক তৈরি করেন এবং বারবার ভারত যাতে সেই সুসম্পর্কের ওপরে ভিত্তি করে আরো ভালো ফল করতে পারে, আরো ভালো তাদের ইকুয়েশনটা হতে পারে, তার উপরে তিনি সচেষ্ট থাকেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বছরটাতেও কি তিনি এইভাবে সম্পর্ক যেগুলো তৈরি করেছেন, যে সম্পর্কগুলো রয়েছে, সেইগুলোকে তিনি ঝালিয়ে নিয়ে যেতে পারবেন, এগিয়ে নিয়ে যেতে পারবেন? একদম পারবেন। কারণ ওনার যে মানসিক দৃঢ়চেতা যেটা রয়েছে, এবং যিনি খুব স্ট্রং মাইন্ডেড উনি হতে পেরেছেন। কারণ রবিকে আমরা আত্মার জীবনী শক্তির কারক বলি। তো রবি যেহেতু খুব ভালো পজিশনে রবি আছেন জন্ম সময়, কারণ রবি ভালো না হলে উনি প্রধানমন্ত্রী হতেন না, বৃহস্পতি ভালো না হলেও প্রধানমন্ত্রী হতে পারতেন না। আর বুধাদিত্য যোগ এত স্ট্রং ওনার কুষ্টিতে, যে উপস্থিত বুদ্ধি আমরা যেটা বলি, যে যখন যে ঘটনা ঘটবে তার সময় কি চিন্তা ভাবনা করতে হবে, তৎক্ষণাৎ সেই দৃষ্টিভঙ্গি নিয়ে উনি কিন্তু দেশকে রক্ষা করার জন্য সমস্ত বুদ্ধিটা কাজে লাগাবেন। তাতে কিন্তু উনি গেইন করবেন, ওনার কোনো অসুবিধা হয় বলে আমার মনে হয় না। শ্যামলবাবু, কেমন যাবে নরেন্দ্র মোদীর 2025? দেখুন, গত 24-এ লোকসভা ইলেকশনের সময় আপনাদের চ্যানেলে আমি বলেছিলাম যে নরেন্দ্র মোদীর যা টাইম বা ভারতবর্ষের যা সময়, সেই অনুযায়ী কিন্তু উনি 280 সিট পাবেন। তো সেই অনুযায়ী 280-290 সিট টোটাল বিজেপি গেইন করেছিল। হ্যাঁ, এখন এই যে টাইম জোনটা, এক মিনিট একটু ফোনটা ডিস্টার্ব করছে। হ্যাঁ, আপনি ক্যামেরাটা একটু ঠিক করে নিন স্যার, একটু। হ্যাঁ, একদম পারফেক্ট। হ্যাঁ, বলুন। এবার আমাদের দেশের প্রধানমন্ত্রীর বিচার করতে গেলেও আমাদের দেশের যে বিচারটা আমরা করি, এটা বলে মানডেন অ্যাস্ট্রোলজি। এই মানডেন অ্যাস্ট্রোলজি অনুযায়ী ভারতবর্ষের সময়টা কিন্তু একটু জটিল। কারণ রাশি মকর রাশি, তো মকর রাশির বর্তমানের তৃতীয় রাহু আছেন, এবং বিশেষ করে এই রাহুর সাথে আবার বৃহস্পতির সম্পর্ক হয়েছে। দ্বিতীয়ত শনি গ্রহটা আছে রাশির দ্বিতীয়। এই যে টাইম পিরিয়ডটা ভারতবর্ষের, এই পিরিয়ডটা কিন্তু উত্তরাঞ্চল পূর্বাঞ্চল এই যে জায়গাটা, বিশেষ করে বাংলাদেশ কেন্দ্রিক করে যে